নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে শিলচর শহরে, তাতে আতঙ্কিত শিলচর শহরবাসী। বরাক উপত্যকার 3টি জেলা যেমন কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জ, তিনটি জেলাই মোটামুটি বন্যা পরিস্থিতিতে আক্রান্ত অবস্থায় রয়েছে। প্রতি ঘন্টায় অনেক পরিমাণে জল বেড়ে চলেছে। করিমগঞ্জের লঙ্গাই নদীতেও বিশাল আকারে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে এবং সেখানে আমরা জানতে পেরেছি যে দুটি বাঁধ ভেঙে গেছে। হাইলাকান্দির অবস্থাও সেম। এবং আমি যদি শিলচরের কথা বলি, শিলচরে অন্নপূর্ণাঘাটে যে ওয়াটার লেভেলটি এখন রয়েছে, যে জলের স্তর রয়েছে রাত্রি 8টার সময়, সেটি রয়েছে 20.47, মানে 20.47 মিটার। আমাদের শিলচর অন্নপূর্ণাঘাটের বিপদসীমা হচ্ছে 19.83 মিটার। আমাদের যে ডেঞ্জার লেভেল রয়েছে 19.83 মিটার, তার থেকে প্রায় 65 সেন্টিমিটার উপরে বইছে জল। রাত 8 ঘটিকায় যে আমরা খবরটি পেয়েছি, জলের স্তর অসংখ্যভাবে বাড়ছে, অত্যন্ত বেড়ে চলেছে। এবং পাহাড়ের বৃষ্টিপাত, যেহেতু মণিপুরে আপনারা সবাই জানেন মণিপুরে বন্যা একটি ভয়ঙ্কর রূপ নিয়েছে, তো মণিপুর এবং মিজোরাম কন্টিনিউয়াসলি সেখানে বৃষ্টি হয়ে যাচ্ছে এবং সেই বৃষ্টির জেরেই আমাদের বরাক নদীতে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে আজকের দিনে দুটো আপডেট আগে দিয়ে দিয়েছি, এখন দিচ্ছি রাত্রে 8টার আপডেট, যে রাত্রে 8টার সময় কী পরিস্থিতি রয়েছে শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলের বা জলস্তর কতটুকু রয়েছে, সেটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে অবগত করাচ্ছি। তবে আমাদের বলার বা জানানোর উদ্দেশ্য এতটুকুই যে আপনারা সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। শিলচরবাসী গত 2 বছর আগে যে বন্যা পরিস্থিতির মোকাবিলা করেছেন, তাতে সবাই আতঙ্কিত অবস্থায় রয়েছেন। সত্যি কথা বলতে আমরাও আতঙ্কিত অবস্থায় রয়েছি, কারণ আমরাও অনেক কিছু ফেস করেছি 2022-এর সেই বন্যাতে। আর ঠিক 2024-এ আপনারা যদি দেখতে চান, তাহলে সেই একই সময় কিন্তু এই এপ্রিল মে মাসের মধ্যেই এই অবস্থাটা হয়েছিল। আজকেও সেম একই অবস্থা চলছে। এখন কাল সকাল অবধি বোঝা যাবে কীরকম কী পরিস্থিতি থাকবে। বৃষ্টি যদিও এই মুহূর্তে শিলচরে হচ্ছে, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে বা কোথাও জোরদার ঝড় হচ্ছে, অনেক জায়গা থেকে অনেক রকম খবর আমরা পাচ্ছি, কিন্তু পাহাড়ের যে বৃষ্টি হচ্ছে তা কিন্তু বন্ধ হচ্ছে না। আপনারা সবসময় সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, সাবধান থাকবেন এবং আমাদের সঙ্গে আপডেট থাকবেন।